হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজ বার হচ্ছে শুক্রবার, এখন বাজে শুক্রবারের সকাল কটা 9টা মতো। কান্তিবাবু বেরিয়ে গেছে ওনার কাজে, মাসি এসেছে, যে মাসি গেট ধুচ্ছে, ঘর ছাড় দিয়ে গেট ধুচ্ছে মাসি। চা বানালাম আমার আর মাসির, তো খাবো এখন। আর বাইরে খুব রোদ্দুর বন্ধু, প্রচণ্ড প্রচণ্ড রোদ্দুর। গাছগুলো জল দেওয়া হয়নি, জানি, যাই হোক দিতে হবে। আর দুদিন যাব আমার সাথে, মানে কি বলবো, একের পর এক দুর্ঘটনা বলো বা যাই বলো না কেন ঘটে চলেছে। কালকে এই যে এখানটাতে পড়ে গিয়ে এখানটায় লেগেছে, পুরো কালশিটি পড়ে গেছে, পুরোটা খুব ব্যথা। সব টুকটাক হচ্ছে, পায়ে লেগেছে, খুব খুব ব্যথা বন্ধু, প্রচণ্ড ব্যথা। ভালো নেই একদম, কোমরে লেগেছে। আর আমি না খুব ধূপধাপ পড়ে যাই। চা খেয়ে চলে এসেছি বন্ধুরা বিছানা গোছাতে। তো বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো, অনেক দিন হলো পাল্টাবো করে পাল্টানো হচ্ছে না। অনেক দিন বলতে গেলে 4-5 দিন। তো বেশি দিন পাতলে না কেমন গা ঘিনঘিন করে শুতে। যাই হোক, তো বিছানা চাদরটা পাল্টে নিলাম ঝটপট করে। আজকে কাচবো না, কালকে কাচবো ভাবছি, আবার কেচে ফেলতেও পারি। আমার কথার কাজের ঠিক নেই। তো তার হাতে হাতে একটু ফার্নিচারগুলোও মুছে নিলাম। আর এই যে ফুলদানিগুলো কেচেছি, অনেক দিন হলো, এগুলো ঠিকঠাক সেট করা হয়নি। চলো এগুলো ঝটপট করে সেট করে নিই, পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, পুজোর সব জোগাড় করে নিয়েছি, মোটামুটি কমপ্লিট। আর এই যে অনলাইন থেকে এসেছে এই একটা ধূপদানি, এটা আমি অর্ডার করেছিলাম, ধূপ দেওয়া। তো দেখাই তোমাদের সিস্টেমটা, এইরকম খুব সুন্দর। এটা আমি অনেক দোকানে খুঁজেছি বাট পাইনি, তো শেষমেশ অনলাইনে অর্ডার করেছিলাম। দামটা কত নিয়েছে, 150 কি 185 এরকম মতো। এই যে এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে, কাঠের স্ক্রু দিয়ে এটা সেট করতে হবে, হলো। তো ধূপটাও আমি অনলাইনেই অর্ডার করেছিলাম। তো আমার এটা না বেশ পছন্দ হয়েছে। এই যে সেট করে নিলাম, একটু মুছে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে দিই। আমার বেশ পছন্দ হয়েছে। আর ওই যে কোন ধূপগুলো অর্ডার করেছি বলো তো, এই যে একটা বক্স অর্ডার করেছি, হ্যাঁ। তো এই বক্সে 2 ফাইল ধূপ এসেছে, দেখাই ধূপটা। এই যে এই 2 ফাইল ধূপ আমি অর্ডার করেছিলাম, হ্যাঁ, তো এসেছে। ফ্যামিলি আজকে একটা জ্বালবো, খুব ইচ্ছে করছিল, তো আজকে একটা জ্বালি। 1 সেকেন্ড। খাচ্ছে, পুরো সিংহাসনটা পরিষ্কার করেছি। এই দোলনাটা ভালো করে মুছে দিলাম, মুছে স্নান করলো, একটু দোল খেয়ে নিই। আর এই ঠাকুরদের পুজো করে নিই, ঠাকুর পরিষ্কার করতে হবে, তো একবারে পরে করবো। এই যে মালাটাও খুলে গেছে, হাত দেবো না সিংহাসনে, কান্তিবাবুকে দিয়ে ঠিক করিয়ে নেবো। দেখো সব ঠাকুরকে পুজো করে নিই, শুধু ঠাকুর পুজোটা করলাম। আমার সন্তান, তার জন্য পুজোটা করি। দেখাই কি কি রান্না
জিওল মাছের ঝোল। এই হচ্ছে আজকের মেনু, আর কিছু না, কাঁচকলা এসব দিয়ে জিওল মাছের ঝোল। এই কাঁচকলা না, ঝিঙে পটল এই দিয়ে জিওল মাছের ঝোল। করলাম, পুজো করলাম, পুজো মানে গোপুর পুজো করলাম। আর আমার পায়ে পড়ে গেছি না, ভীষণ ব্যথা হয়েছে, মানে হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে হাঁটতে। খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়ে নিই, তারপরে যা হবে হবে, দেখা যাক। পুরা শুভ সন্ধ্যা। মানে আজকে সারাটা দিন এত গরম, এত গরম। আর কালকে তো রাত্রে ঘুম হয়নি, তার জন্য দুপুরে ঘুমিয়েছিলাম। তো আর আমি আর পারছিলাম না। এখন চা খেয়েছি সন্ধ্যাবেলা, এখন এই বাইরে একটু ওরা দাঁড়িয়েছিল, ওদের সাথে গিয়ে একটু গল্প করলাম, আসলাম। এত গরম লাগছে, ভাবলাম ঘরে গিয়ে একটু বসি। আর কুচুকে ভাত দিয়েছি, কুচু খাচ্ছে। মানে কবে যে বৃষ্টি আসবে, কবে যে বৃষ্টি দেখা হবে বুঝতে পারছি না। কবে বৃষ্টি আসবে আর কবে বৃষ্টি দেখা পাবো। তোমাদেরও কি এত গরম লাগছে আমার মতো? যদি লাগে তাহলে একটু বলো যে আমার মতো তোমাদেরও গরম লাগছে কিনা। রুটি বানানো হয়ে গেছে, কান্তিবাবু যে ছোলা টোলা খায় সেটাও রেডি করে রেখেছি। আমি একটু থামস আপ খাচ্ছি, গরমে পারছি না, প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না। চোখ মুখ দেখেছো কি অবস্থা হয়েছে, কালো হয়ে গেছে গরমের জন্য, ভালো লাগছে না, এত গরম। আর আমার ছেলেটা গরমে কষ্টে পাগল হয়ে যাচ্ছে। আমার ছেলেটা বাইরে পড়ে আছে, ওখানে তো আর এসি নেই, আমি তো তাও রাত্রিবেলায় এসি চালিয়ে ঘুমোতে পারছি, কিন্তু আমার ছেলে